বা আমরা আসতে পেরেছি, আমাদের কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার না? আমরা সকলেই বলি আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। কত মানুষ হসপিটালে, কত মানুষ এখনও কি তার এই বছর অনেক লোক তাদের ভিসা ক্যান্সেল করেছে ইতিমধ্যে। আপনারা হয়তো জানেন না, আমরা জানি। কারণ কি, অসুস্থতার কারণে, বার্ধক্যজনিত কারণে, বিভিন্ন কারণে তারা যেতে পারবে না। তাদেরটা এখন কি তারা রিফান্ড কীভাবে পাবে বা কোনো অপশন আছে কিনা খুঁজতেছে। সুতরাং আমাদের কাফেলায় আমরা যে এখনও পর্যন্ত আমাদের প্রত্যেকেই আমরা সুস্থ আছি, দৃঢ় সিদ্ধান্তে আমরা একমত আছি যে আমরা ইনশাআল্লাহ বাইতুল্লাহ যাব ইনশাআল্লাহ। যুদ্ধের পরিস্থিতির কারণে কোনো ভাই মধ্যে টেনশন কাজ করছে, ঠিক না? যে আমাদেরকে অনেকে জানার চেষ্টা করছে কি হবে কি হবে না, আসলে কি আমরা যেতে পারবো কি না। আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গাটাকে অনেকটাই কি পজিটিভ অবস্থানে আছি আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি এগুলির জন্য আমরা আল্লাহ দরবার শুকরিয়া আদায় করবো না? আমরা সব কিছুর জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার আমাদের মানবতা শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি, যিনি আমাদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা কি হজের সফর, হজ কীভাবে করবে তোমরা আমার কাছে শিখে নাও। এই নির্দেশ কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজ আমার কাছ থেকে শিখে নাও। সুতরাং আমাদেরকে এই যে আল্লাহ রসুলের নির্দেশনা এবং সেই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে হজের A to Z যে আলোচনা করে আমাদেরকে শুনিয়েছেন, দেখিয়েছেন, সেই জন্য আমরা সেই রসুলের প্রতি দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের কততম সেশন পার্ট এটা কি বলতে পারবেন? কিসের 14? সেই আমাদের কি বলে বার্সাইতে তো আমাদের 16 ছিল বার্সাইতেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক। আমরা কিন্তু আপনারা ঠিক করবেন যে কেন আপনার কাছে কত নাম্বার হবে, আপনারা ঠিক করেন। এনিওয়ে আমি জাস্ট নোট আপনি জানতে চাইলাম যে আপনাদের কি জানা আছে কিনা। আসুন আমরা আমাদের আজকের সেশন আমরা প্রত্যেকটা সেশনে একটু ভিন্ন টপিকস নিয়ে আসার চেষ্টা করছি এবং আপনারাই বলেছেন যে আসলে না আসলে হয়তো বুঝতাম না, এতগুলি বিষয় জানা আছে, ঠিক না? একটু লাড়েন এটা। তো এইটা একটু খেয়াল করবেন যারা আসেন নাই। আমি আবারও জুমে যারা আছেন, যারা আমাদের জুম লিঙ্ক দেখছেন, একটু দরদ দিয়ে প্রত্যেকটা সেশন দেখবেন। প্রত্যেকটা সেশন দেখতে হবে, কারণ প্রত্যেকটা সেশনে আপনার শিখার আছে, আমাদের শিখার আছে আসলে। আর এই যে হজের সফরে এত কিছু পড়ালেখা করতে হবে, বলেন তো ট্রেনিংগুলি করার আগে আপনার মাথায় আসছে? মাথায় আসে না। কিন্তু আমাদের কোনো ভাই আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, ভাই আসলে অনেক কিছু শিখছি, আসলে অনেক ভালো লাগছে, উপলব্ধি হচ্ছে যে আমার অনেক গ্যাপ আসলে। হ্যাঁ এই যে এটাই দরকার ছিল ভাই। আমরা এখানে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, এখানে আমরা সফল আলহামদুলিল্লাহ যে আপনার মধ্যে এতটুকু উপলব্ধি হয়েছে যে আমার এটা জানা দরকার। নট অনলি দ্যাট, প্রতিদিন কমপক্ষে 50 জন 55 জন আপনারা আসতেছেন, এটাও কম কথা নয়। এটাও আলহামদুলিল্লাহ যে এত কষ্ট করে এত ব্যস্ততার মাঝেও আপনি আসতেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। আমার সেশন কিন্তু ইতিমধ্যে অনেকগুলি নিয়েছি আমি। হ্যাঁ ম্যানেজমেন্ট পার্ট মানে মেবি 4টা-5টা হয়ে গেছে আমাদের শেখদের স্পিরিচুয়াল পার্টগুলি আমরা নিয়েছি ইতিমধ্যে অনেকগুলি, আরও আপনারা পাবেন ইনশাল্লাহ। 14 তারিখে আমাদের সেশন ইনশাল্লাহ দিনব্যাপী সেশন, সেখানে সবাই আসবেন। সেদিন আমাদের একটা পার্ট হবে বিদায় হজের ভাষণ, বিদায় হজ একদম A to Z জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সেই হাদিসের আলোকে বিদায় হজ আমরা সেদিন আমাদের শেখের কাছে শুনবো ইনশাআল্লাহ। তো এই যে আমরা এবং এই যে বিদায় হজটা আমরা সেদিন আলোচনা শুনবো ইনশাআল্লাহ, যেটা আমাদের জন্য কি সবগুলির সামারি হবে ইনশাআল্লাহ, এতদিনের সামারি। এবং এছাড়াও ইনশাআল্লাহ আমি আমার সেশনগুলিকে ধারাবাহিকভাবে একটু টাচ দিয়ে যাব ফাইনাল আরেকবার আপনাদের ম্যানেজমেন্ট সংক্রান্ত যেগুলি আছে। সুতরাং 14 তারিখ সবাই কি আসবেন ইনশাআল্লাহ, কেউ মিস করবেন না। আমাদের এই সেশনটা হচ্ছে যে জাস্ট আপনাদের ফ্লাইট শিডিউল নিয়ে একটু কথা বলা। হ্যাঁ যে অনেকবার আমরা গ্রুপে দিয়েছি, তারপরেও কি একটু কনফিউশন আছে যে আবার বারবার জিজ্ঞেস করতেছে, এই জন্য এটা এটা নাম হচ্ছে ফ্লাইট শিডিউল এবং মক্কা মদিনা আজিজি অবস্থান সময়সূচি। আমাদের প্রথম ফ্লাইট আমরা এটাকে নাম দিয়েছি ফার্স্ট ফ্লাইট গ্রুপ A। হ্যাঁ জাস্ট বোঝার জন্য। এখানে যারা ফুল প্যাকেজ 42 ডেজ এরকম যাদের আমি জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি যে আমাদের ফ্লাইটটা হবে 21 এপ্রিল, মানে 20 তারিখ রাতে। এখনও পর্যন্ত যেহেতু ইস্যু হয় নাই, পরিবর্তিত হইতে পারে হয়তো বা সময়টা,
হয়তো এটা রাতের ফ্লাইট হইতে পারে, আগে নিয়ে দিনের বেলা আসতে পারে, আমরা জানি না। আমাদেরকে এখন ইস্যু হয় না, যেহেতু আমরা এই জন্য বললাম যে এটার যে সময় হচ্ছে রাত 2:45 সৌদি এয়ারলাইন্সে মঙ্গলবারে 20 তারিখ রাতে। 21 তারিখ বলে আসছে যে আপনি 21 তারিখ মনে করে, কিন্তু 21 তারিখ দিনের বেলা আসলে হবে না, এই জন্যই এতটুকু ব্যাখ্যা করা। আচ্ছা, এই রুটটা হচ্ছে ঢাকা, জেদ্দা, মক্কা। প্রথম আমরা কোথায় যাব? মক্কা যাব, জেদ্দা থেকে মক্কা যাব। এখন আপনারা অনেকে মক্কা কি আমাদের ফ্লাইট যাবে? কোথায় যাবে ফ্লাইটটা? জেদ্দা যাবে, জেদ্দা এয়ারপোর্ট যাবে। জেদ্দা এয়ারপোর্ট থেকে আমরা ইতিমধ্যে আমাদের সেশনগুলি বলেছি, জেদ্দা এয়ারপোর্ট থেকে অনেক প্রসিডিওর করে তারা আপনাদেরকে দুইফ রহমানকে তারা অনেক চেকব্যাক করে তারা মক্কাতে নেবে। মক্কাতে নিয়ে আমরা মক্কার হোটেলে উঠবো। সেখানে আমরা এই গ্রুপটা থাকবে। মক্কার অবস্থান হচ্ছে যে 4 জিলহজ, মানে আমরা যাচ্ছি 4 জিলকদে, ঠিক না? ফ্লাইট শুরু 1 জিলকদ, আমরা যাচ্ছি 4 জিলকদ। 4 জিলকদ থেকে 25 জিলকদ পর্যন্ত আমরা মক্কায় থাকবো। 25 জিলকদে আমরা চলে যাব মদিনা। মদিনা অবস্থান এই যে 25 জিলকদ থেকে 4 জিলহজ, এই 4 জিলহজ আমরা চলে আসবো আমরা মদিনা থেকে আজিজিয়া। এই বিষয়ে ক্লিয়ার আপনারা? আচ্ছা, এখানে আমাদের একটা বড় সংখ্যা আছে। এই সংখ্যার সাথে আমাদের মূলত এখানে ছিল 114 জন। 4 জনের ফ্লাইট হচ্ছে 22 তারিখে। কি বলছেন? মদিনায় কয়েকটা সালাত, মদিনায় 40 ওয়াক্ত সালাত পড়ার কোনো কি নাই, হাদিস নেই। না, মানুষজন বলুক, আমরা কালকে আমাদের সেশন কি বলছে শেখ, এই যে ডক্টর সাইফুল্লাহ শেখ কি বলছিল, আজকাল কাটছিলেন, সুন্নাহ আমল সুন্নার বাইরে কোনো কিছু হবে না। যদি আপনার তাইলে বিদাত হয়ে যাবে, বুঝতে পারছেন? আমলের ক্ষেত্রে সুন্নাহ, আপনি 40 ওয়াক্ত সালাত আদায় করতে গিয়ে আপনি অসুস্থ হয়ে যাবেন, আইসে হজ কী করবে, লাভ কী করবেন? হজে তো নষ্ট হয়ে যাবে। এই জন্য হজের সাথে মদিনার কি মূলত হজ যে এরিয়াতে আমাদের হজ মূলত কি 1 সপ্তাহ। শুধুমাত্র বাংলাদেশের এই আমাদের দেশের ফ্লাইট শিডিউলের কারণে আমরা এই 40 দিন আগে যাওয়া লাগে। রাসূল 40 দিন কোনো কাজ আছে? বলেন, আপনি কেন 40 দিন থাকবেন সেখানে? কোনো দরকার নেই আসলে। আলটিমেট হজ রাসূল কয়দিন থাকছেন? 4 দিন। এই যে বিদেশ থেকে শিখবেন ইনশাল্লাহ। আমরা তো আবেগ বেশি আমাদের, আবার মনে করি এতদিন আগে না গেলে হবে না, মক্কায় আমাকে অনেক ইবাদত করতে হবে। আপনি তৌফিক আছে, আপনি বারবার উমরা যাবেন এবং উমরা যাবেন ইনশাল্লাহ, বারবার যাবেন, কিন্তু হজ যেন ঠিক হয় ভাই, হজ মাবরুর যেন হয়। আমি বারবার এটাকে ফোকাস করতেছি আপনাদেরকে। আপনি মদিনা যদি নাও যান, হজ কি আমাদের অনেকেই মদিনা যাবে না। গত বছর আমাদের অনেকে মদিনা যায়নি, কিন্তু আমরা জাস্ট দেখাইছি যে মদিনা, আমরা একটা বাড়ি ভাড়া করছি, উনি যায় নাই, তো ওনার কি হজ হয় নাই? হজ হয়ে গেছে। সুতরাং ওই যদি এরকম কথা থাকতো তাহলে কি অনেক হাদিস থাকতো এখানে। এনিওয়ে, আচ্ছা, তাহলে আমরা এখানে এটা দেখলাম। হ্যাঁ, যাদের একটু দেরি বলতে আচ্ছা, ওই আপনি যেটা ইন্ডিভিজুয়াল এটা আমরা পরে আলোচনা করি। হ্যাঁ, ঠিক আছে, এটা জাস্ট গ্লোবাল একটা দুইটা যেটা, এটা আমরা আপনি 1 to 1 কথা বলবেন। আচ্ছা, আমাদের এখানে আমরা জানি যে 3টে হোটেল। আমি জাস্ট আসলে আপনারা বারবার বলেন বিধে কালকে আবার রেডি করছি এটাকে একটু বোঝানোর জন্য, বুঝতে পারছেন? তো এখানে ইকোনমি হোটেলটা যে আরিজ আল জাহাবি, এটা হিজার মসজিদের সাথে, হিজার রোডে। স্ট্যান্ডার্ড হোটেল স্নুদা জিয়াদ। আচ্ছা, আমি এটা দিয়ে দিব, এটা এভাবে করা দরকার নেই, আপনি গ্রুপে দিয়ে দেবো আপনাদেরকে। আর মক্কা 5 স্টার যারা স্ট্যান্ডার্ড প্লাস এবং প্রিমিয়াম হচ্ছে ইলাফ কিন্দা, এটা। আচ্ছা, তারপর মদিনাতে আমাদের এই গ্রুপগুলি মদিনাতে 4টা হোটেল থাকবে। কিভাবে? একটা হচ্ছে যে ইকোনমি, যারা ইকোনমি 2টা ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে যে মার্কাজিয়াতে ইকোনমি, ওই যে সিলভার তাবা টাওয়ার। আর একটা হচ্ছে বুরুজ মুআদ্দা, যারা মার্কাজের বাহিরে, হ্যাঁ, অল্প কজন হাজি আছে, ওটা হচ্ছে ওই জায়গাটা বুরুজ মুআদ্দা। স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড প্লাস যারা ইলাফ কিন্দা এবং ওই যে শ্রোদা ওনাদের হচ্ছে আলমুদ্দিন স্টার। আর প্রিমিয়ামের আমাদের যে যারা কি বলে মক্কাতে মদিনাতে 2-3 স্টার, ওনাদের হচ্ছে তাবা, আবরাজ তাবা। আচ্ছা, এটা আমাদের যেই প্যাকেজ ডেসক্রিপশন যেভাবে ওইরকমই, এখানে নো চেঞ্জ, জাস্ট এটা বোঝার সাথে আবার দেখাচ্ছি আর কি। আজ ইয়েতে আমাদের কি 2টা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ বি, যারা এ বি যা আপনার মানে ইকোনমি বি, স্ট্যান্ডার্ড এ, এটা আর কি। 22 তারিখে এখানে 5 জন হাজি আছে, সেম শিডিউল। আপনারা যারা যে 5 জন, আপনারা জাস্ট একই রকম, শুধুমাত্র আপনাদের ফ্লাইটটা 22 তারিখে, এটা আর আমি ব্যাখ্যা করছি না। হোটেল ডেসক্রিপশন সব সেম। এর পাশে 3rd ফ্লাইট হচ্ছে 28-30 দিন যারা যাবেন, ওনাদের জন্য হচ্ছে শর্ট প্যাকেজে, যে এটা আমরা গ্রুপ সি হিসাবে মেনশন করছি বোঝার জন্য। 3 মে ফ্লাইট। দ্যাট মিনস হচ্ছে যে এখানে ওই যে 20 তারিখের কফি বেস্ট রয়ে গেছে, এটা না, 3 মে, হ্যাঁ, রবিবার। এটা দুপুর
1:25 ফ্লাইট। এটা হচ্ছে যে বাংলাদেশ বিমান, এটার টিকিট ইস্যু হয়ে গেছে ইতিমধ্যে। তো এটা হচ্ছে ঢাকা জেদ্দা, তারপর মক্কা। মক্কায় অবস্থান ওই যে নিয়ম অনুযায়ী কমে গেছে, যেহেতু আপনাদের 28-30 দিন, সেই অনুযায়ী। কিন্তু মদিনা যাবেন 25 তারিখেই। মদিনা কি 25 জিলকতে যাওয়া হবে। 25 জিলকত থেকে মদিনা থেকে 4 জিলহজে আমরা কি আজিজিয়া চলে আসবো। সেখান থেকে হজ করে আমরা ব্যাক করবো ইনশাল্লাহ। তারপরে আমাদের 4th ফ্লাইট হচ্ছে যে 20-22 দিনে যারা মদিনা দিয়ে ঢুকবেন, আপনারা মদিনা দিয়ে ঢাকা জেদ্দা মদিনা। এখানে একটু বলে রাখি এই গ্রুপের কথা, যে মদিনা দিয়ে যারা যাবেন ওই ফ্লাইটে একদিনই মদিনা ঢোকা লাগবে। এবং এবছর ফ্লাইট শিডিউল এত কম যে যার কারণে ফ্লাইটে নেই, খুবই কম ফ্লাইট, যার কারণে অনেকে 2 দিন 3 দিন আগে ফ্লাইট দিয়েছে। ওরা ওখানে হোটেল নাই। মদিনার হজের সময় হোটেলগুলি স্লট সিস্টেম, এই যে 9 দিন 9 দিন। হ্যাঁ, কেউ চাইলেও আগে পরে গেলে তাকে ওই কোনো রকমে কোনো একটা দূরের কোথাও থাকা লাগবে, কোন রকম থেকে সে তার হোটেল আসতে হবে, চাইলে সে আগে পরে যেতে পারবে না। এবং 25 জিলকদের পরে মদিনা বাস বাই রুটে বাস ঢুকতে দেয় না, এরকম চ্যালেঞ্জ। এই জন্য অনেকে এবার কী করতেছে, আমাদেরই অ্যালায়েন্সের হাজিও একদিন আগে রাত্রে নিয়ে রাখতে, অন্য কোনো রাখা লাগছে, রাত্রেবেলা তারা বাইরে থাকবে, এরকম করে ম্যানেজ করে নিতে হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইটটা আমরা 25 তারিখেই পেয়েছি। কিন্তু আজ জেদ্দা থেকে বাই রোডে মদিনা যেতে হবে। এখানে আপনাদের 2 ঘন্টা জার্নিটা বেশি হয়ে যাবে। যেমন আপনার মক্কা যাওয়ার ক্ষেত্রে 2.5 ঘন্টা লাগতো, এখানে আপনার 4.5 থেকে 5 ঘন্টা লাগবে। এতটুকু কষ্ট করতে হবে। এবং বরং সেদিন আপনাকে আর হোটেলের কষ্ট করতে হলো না, প্রতিদিন গিয়েই হোটেল পাবেন আপনারা। তো এইটা হচ্ছে যে আপনাদের 25 জিলকদ আপনাদের ফ্লাইট, দ্যাট মিনস 12 মে আপনারাও সেখানে 4 জিলহজ পর্যন্ত থাকবেন। 4 জিলহজে আমরা মক্কায় আজিজিয়াতে ব্যাক করবো। সেখানে আমরা এই যে 3টা গ্রুপ সবাই আমরা এইখান থেকে মদিনা থেকে জুল হুলাইফা মসজিদ থেকে এহরাম করে আমরা মক্কায় ঢুকে আমাদের আজিজের হোটেলে আসবো। যার যার যে হোটেল 2টার মধ্যে এসে আমরা একটা উমরা করব। ফাইনাল আর একটা উমরা করবো হজের আগ মুহূর্তে, একদম আল্লাহ যেন গুনাহগুলো ক্ষমা করে দেয়, হজের প্রস্তুতি সেটা। এবং এখানে এসে ওই দিন জুমার দিন থাকবে, পরের দিন 5 তারিখ জুমাবার। আমরা 4 তারিখে এসেই যার মধ্যে, যেহেতু আমরা বলছি যে আমাদের প্রত্যেকটা কথায় আমরা বলছি যে উমরা ব্যক্তিগতভাবে করব। এখানে যারা আগে গিয়েছেন তারা তো অলরেডি হারাম চিনেই গেছেন। হ্যাঁ, সোজা কথা এসেই আপনাকে হারামে চলে আসবেন, উমরা করে হোটেলে চলে যাবেন। তো এটা হচ্ছে যে আমাদের মদিনা যারা যাবেন তাদের জন্য হোটেলগুলি অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনার ওই যে আগে যেগুলি বর্ণনা করছে সেগুলি। তারপরে একটা ফ্লাইট হবে 18ই মে, যারা 16-17 দিনের আছেন। এখানে 63 জনের মতো আছে আমাদের হাজি আছে, লন্ডনের গ্রুপ সহ। মদিনা আসে কোন জায়গায়? না, 9 দিন পর তো আমাদের তো মক্কার হোটেল শেষ এই স্লট, আমরা তো আজিজিয়া। হ্যাঁ, ওটা ঠিক আছে। আচ্ছা, এবার আসেন 16-17 দিনের শর্ট প্যাকেজ যেটা আমরা কিন্তু আপনি আজকে 2 জন আপনারা খাওয়াইতে হবে। ওনাদের আজকে সকল খরচ ওনাদের, একটা সেশন আপনারা আসেন নাই। ঠিক আছে ভাই, এটা রাজি তো? কি খাওয়াবেন বলেন, বাজেট হয়ে যায়। সোহাগ, আজকে আপেল খাওয়াবেন, ভাই থেকে টাকা নেবেন। আচ্ছা, তাহলে আমরা বলছি যে হজের দিন, এই হজের 20 লক্ষ, আবার একটু ধারণা দিই অনেকের মধ্যে, কারোর মধ্যে যেন কোনো কনফিউশন না থাকে। হজ হচ্ছে মূলত কয়দিন? 4-5 দিন, ঠিক না? 6 দিন ধরেন। এই 5-6 দিনের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কা এসে 4 দিন থাকছেন বাইরে, উনি একদিনও বাইতুল্লাহ এসে সালাত পড়েন নাই। বুঝতে পারছেন? উমরা করে গেছে যে উনি সেখান থেকে হজ করছেন। আমরা কিন্তু অতি আবেগ, অতি উৎসাহী। আমরা 15 দিন, 20 দিন, 10 দিন, 5 দিন, 4 দিন কিন্তু আমরা উমরা করে হারামের কাছে থাকছি। আপনি সব কিছু কেন একদম হজে গিয়ে আপনার কি বলে একদম সব করবেন না। আপনি বলেন যে আল্লাহ আমি আবার হজ করতে চাই। হজ করার পরে প্রতি বছর আল্লাহ আমি যেন যাইতে চাই, প্রতি রমাদানে যেতে চাই, প্রতি বছর একবার আল্লাহ আপনি করে যেতে চাই, আপনি অ্যাপ্লাই করে আসেন। তখন আপনি ক্লকটাও থেকে আপনি অন্তত 1 সপ্তাহ 10 দিন আপনি রিল্যাক্সে হারামে ইবাদত করেন। কি কথা বুঝতে পারছি আমি? বা এই নিয়ত করেন, বড় নিয়ত করেন। আমরা অনেকে মনে করি না এইখান দিয়ে সব পোষায় যাবো, আর যাবো না আমি, নিয়তের সমস্যা আমাদের। অনেকে এটা মনে করি আর যেতে পারি না পারি, কনফিউশন। এই কনফিউশন রাখবেন কেন আপনি? যে একবার বাইতুল্লাহ গেছে সে বারবার যায়। বিশ্বাস করেন এখানে অনেকে পুরাতন আছেন, যারা উমরা গেছেন আবার যাচ্ছেন। স্টিল আমরা প্রতি বছর পাচ্ছি আলহামদুলিল্লাহ। যে আপনারা গিয়ে দেখবেন হজে অসংখ্য লোক যে একাধিকবার হজ করতে যাচ্ছে।
এবং ওমরাতে যারা যাচ্ছে অধিকাংশ পুরাতন লোক। আপনারা এসে বলুন ভাই আমি রমজানে কেউ না কেউ যাবে, প্রত্যেকটা কাফালায় কেউ না কেউ 2-4-5 জন আমাদের সাথে রমজানে যায়। একটু বলে রাখি, গত 2 দিন আগে আমার কাছে একটা মেসেজ পেয়েছি আমি, আমাদের একটা গ্রুপ 25 গত বছর হজ করছে, এই রমাদানে গেছে, উনি আমাকে মেসেজ পাঠিয়েছে শফিক ভাই আমরা পুরো ফ্যামিলি আবারও কি আগামী রমজানে যাবো, আপনি ফাইনাল আপনার প্যাকেজ ফাইনাল হলে আমাকে রাখেন। দামও জিজ্ঞেস করে না। উনি এবছর ওনারা 8 জন গিয়েছে, দেখেন 8 জন গিয়েছে, আগামী বছর উনি 8 জন যাবে, আমাকে কনফার্ম করে রাখছে। তো এগুলি কি ভাই, টাকা কে দেয়, এবিলিটি কে দেয়? আল্লাহ দেয়। আপনি কেন এত চিন্তা করতেছেন? আপনি, আমি বারবার বলছি প্লিজ আপনার ফোকাস থাকবে হজ মাবরুর, হজের দিনগুলো যেন ঠিক থাকে, আপনার কোনো সুন্নাহ যেন ছুটে না যায়। আমরা বলছি প্রথম গিয়ে উমরা করবেন, ফ্রি হয়ে গেলেন, খালাস আপনি রিল্যাক্স, এবার হজ নিয়ে চিন্তা করেন। মধ্যখানে সাধ্য অনুযায়ী ইবাদত করবেন না, সেটা তো কথা না, করবেন, বাট সেটাই যেন মূল উদ্দেশ্য না হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা যারা 16-17 দিনের প্যাকেজ, আপনারা 18 মে ফ্লাইট, 18 মেতে আপনারা যাবেন মক্কায়। মক্কায় এগুলি যেহেতু 5 স্টারের প্যাকেজ, মক্কাতে আপনারা এখানে মক্কা মাত্র 4 দিন, তারপর আজিজিয়া থেকে মদিনা, মদিনা থেকে ব্যাক। ডিউরেশন যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, এখানে 2টা হোটেল আমাদের, সাপোয়া টাওয়ার আর হচ্ছে মক্কা টাওয়ার, এই 2টা হোটেলে থাকবেন। আর ওনারাই মদিনায় গিয়ে, আচ্ছা ওনাদের ফ্লাইট শেষ, এখানে মদিনা, জি মদিনাতে এখানে জিয়ার আল ইমান, আর হচ্ছে যে আমাদের 2টা ফ্যামিলি আছেন যে মদিনার আমরা 5 স্টারটা আমরা মবিন পিক থেকে আমরা রাখছি, কিন্তু আমি চাচ্ছি যে আরও আপগ্রেড জন্য করতে পারি, যদি না পাই তাহলে এই জন্য টু বি কনফার্ম লিখে রাখছি। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করে ফেলছি আমি দিয়ার আল ইমান দিয়ে, পাশাপাশি যেহেতু দিয়ার আল ইমানটাও কাছের হোটেল, তো ওইটাও এই জন্য আমরা এই যে আনোয়ার আল মবিন পিক হতে পারে যেটা আমাদের অনুযায়ী, অথবা আমি আর একটা নিতে পারি, এই জন্য টু বি কনফার্ম রাখছি আমি, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু আপনাদের বিষয় হয়ে গেছে যে আমরা ওটা দিয়ে, আমার যেহেতু ওখানে আমার সিট আছে, আমরা বিষয় করে ফেলছি। তারপর হচ্ছে যে আমাদের 6 ফ্লাইট যারা 14 বা 11 দিন, শুধু আজিজে থাকবে 2-4 জন আছেন, আর হচ্ছে যে বা 14 দিন থাকবেন, এখানে ওনারা আসেন নাই মনে হয়, কেউ আসেন নাই। তো ওনাদের আপনাদের জন্য ফ্লাইট, সেম ফ্লাইট 18 মে বিমান বাংলাদেশ, আগেরটা ছিল সৌদি এয়ারলাইন্স। 18 তারিখে 2টা ফ্লাইট আমাদের, একটা সৌদি এয়ারলাইন্স, একটা বিমান বাংলাদেশ। তো আপনারা সরাসরি আজিজিয়াতে যাবেন, এই গ্রুপটা আজিজে গিয়ে হজ করবেন। হজের পরে একটা এখান থেকে মাত্র 12 জন, তো 5-7 জন চলে আসবে, আর মনে হয় 5 জন মদিনা যাবে। মদিনা থেকে ওনারা ওই যে 3-4 দিন থেকে চলে যাবে। তাহলে এখানে আমাদের সবার জন্য আজিজিয়াতে 2টা হোটেল, আমাদের আজিজিয়ার একটা যেটা আপনারা কনফার্ম করেছেন ইকোনমির জন্য একটা বিল্ডিং, আর স্ট্যান্ডের জন্য একটা অ্যাপার্টমেন্ট, 2টাই। তো এখানে আমরা বলছি আজিজিয়া থেকে সকল রিটার্ন ফ্লাইট হবে। শুধুমাত্র যারা হজের পরে 16-17 দিনে যারা আপনারা মদিনা যাবেন, আপনাদের ফ্লাইটটা মদিনা থেকেই, যদি রিটার্ন টিকিট পাওয়া যায় শর্ত সাপেক্ষে, অথবা জেদ্দা থেকে ফ্লাইট হবে। রিটার্ন টিকিট আপনারা দেখতে পাবেন, আমরা দেখতেছি অনেক দাম দেখাচ্ছে এই জন্য আমরা, এবং যেহেতু মধ্যখানে যুদ্ধের কারণে এখানে যারা 25-28-30 দিন এবং 16-17 দিন, 20-22 দিন, প্রত্যেকের কথাই বলছি, রিটার্ন টিকিট ধরেন গত 1.5 মাস থেকে তো যুদ্ধের কারণে, আমরা যদি আমরা কি বলে এগুলি যে ট্রানজিট ফ্লাইট কাটতাম, তাহলে কিন্তু রিস্ক ছিল, ঠিক না, আনশিওর ছিল। তো এই জন্য আমরা কাটতে পারি নাই। আর এখন আশা করতেছি যে তারা গত বছরও এক্সট্রা ফ্লাইট দিয়েছে ওই ডেটগুলিতে, সৌদি এয়ারলাইন্স দিয়েছে, ফ্লাইনাসও দিয়েছে, এবং যদি যুদ্ধ শেষ হয়ে যায়, যুদ্ধ তো আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, পজিটিভ অবস্থা, তখন আমরা হয়তো ইমিরেটস, কাতার, কুয়েত এগুলি কাটতে পারবো। আপনারাও ট্রাই করতে থাকবেন, আপনারাও কাটতে পারবেন, আমরাও করতে পারবো ইনশাল্লাহ। এটা আমাদের অন প্রসেস থাকবে। আমি অলরেডি সৌদি আরবে 2-3 জায়গায় দিয়ে রাখছি, বাংলাদেশে আমরা তো আমাদের আয়টা আছে, প্লাস আরও 2-3 জায়গায় আমরা কি চেক দিয়ে রাখছি কখন টিকিট পাওয়া যায়, ঠিক আছে ইনশাল্লাহ। তো এখানে যারা প্রথম দিকে আমরা যাব, যে 40-42 দিন, আপনাদের ফ্লাইটটা হচ্ছে ঠিক 14 তারিখে, এখনও যদি চেঞ্জ না হয়, আপনারা 12 তারিখে মিনা থেকে এসে বিদায় তাওয়াফ করবেন, 13 তারিখ রাতে আপনাদের ফ্লাইট, 13 তারিখ বিকেলে আপনারা কি এয়ারপোর্ট চলে আসবেন। একদম চমৎকার একটা শিডিউল। হজের পরে আল্লাহ রসুল বলছে কি তোমরা দ্রুত বাইতুল ত্যাগ করো। ইংরেজি 31 তারিখ রাতে, 31 মে রাতে। আর এখানে আরেকটা গ্রুপের 1 তারিখে, মানে ফ্লাইট যে রিটার্ন ফ্লাইটে যেভাবে আমাদেরকে দিয়েছে আর কি। আর আপনারা যারা 28-30 দিন এবং 20-22 দিন, আপনাদেরটা হচ্ছে যে রিটার্ন টিকিট যদি ধরেন 2 তারিখ 3 তারিখ 1, 2, 3, 4-এর মধ্যেই কি আমরা আজিজের হোটেল থেকে থাকতে পারবো। সেখানে ফ্লাইট যেদিন পাওয়া যায়, সে আলাদা, কারো 2 তারিখ, কারো 3 তারিখ হবে, এরকম হবে। সেম যারা মদিনা থেকে, আপনাদেরও সেম, তবে আপনাদের হোটেল কিন্তু 3 দিন, 14, 15, 16, 17 জিরো চেক আউট। এই জন্য আমাদেরকে 17 তারিখে চেক আউট হইতেই হবে,
হ্যাঁ, আর না পাইলে কিন্তু আবার কোনো একটা হোটেল নেওয়া লাগবে, বুক করা লাগবে যদি টিকিট না পাই আমরা। সেক্ষেত্রে চ্যালেঞ্জ একটা আছে আর কি। তখন সেটার জন্য প্রেক্ষাপটে আপনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রয়োজন মদিনা যদি ভালোবাসা থাকবেন, 2 দিন থাকবেন, যে একটু নর্মাল হোটেল থাকলেন, ভালোবাসা থাকলেন, সমস্যা কি? যদি প্রেক্ষাপট তৈরি হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহ সহজ করে দেখ আমাদের। তো এই হলো আমাদের ফ্লাইট শিডিউল নিয়ে কথা। যারা পরে আসছেন সবাই দম দিবেন, আমরা আর এই বিষয়ে কথা বলবো না। আমি আপনাদেরকে স্লাইডটা দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই আজকে কি চা খাওয়া হয়েছে? আচ্ছা, আমার এই পার্টটা শেষ করে চা খাবো ইনশাআল্লাহ আমাদের। আচ্ছা, আমরা তাইলে হজ ফ্লাইট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে? আমরা প্রথম থেকে গ্রুপে লিখেছি, বলেছি, এখন কি একদম পাওয়ার পয়েন্ট দিয়ে দেবো, হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এবং আপনাদের সাথে আমাদের যা যা কমিটমেন্ট ছিল আলহামদুলিল্লাহ সেই কমিটমেন্টের আলোকেই হোটেলগুলি হয়েছে, যেটা আমরা আগেও বলেছি। কোনো কিছু এখনও পর্যন্ত আমাদের কমিটমেন্ট লঙ্ঘন হয়নি আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা তো যেহেতু ট্রেনিং পার্ট আমাদের, ওটা একটা আমাদের ম্যানেজমেন্ট পার্ট ছিল। ট্রেনিংয়ে আমরা গতকালকে আপনাদেরকে তালবিয়া শিখেছিলাম, ঠিক না? তারপরে কি কি শিখছিলেন আপনারা? সাফা, তারপর ওমরা কীভাবে করবেন, ব্যক্তিগতভাবে ওমরা করতে পারবেন, ঠিক না? বলেন তো আজকে ব্যক্তিগতভাবে ওমরা করতে কারো একটু মানে কনফিউশন আছে কিনা বলেন, কার কনফিউশন আছে? আমরা বলছি যে কোনো গ্রুপ ইবাদত চলবে না, সবাই ব্যক্তিগতভাবে ওমরা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আপনি বাংলাদেশে বাসা থেকে বের হবেন, আশকানা হজ ক্যাম্পে যাবেন, আশকানা হজ ক্যাম্পে বাংলাদেশে ইমিগ্রেশন হবে, এয়ারপোর্টে গিয়ে সৌদি ইমিগ্রেশন হবে, জেদ্দা এয়ারপোর্টে গেলেন, হোটেলে গেলেন, রেস্ট নিলেন, ফ্রেশ হলেন, গোসল করলেন, এরাম কাপড় নতুন করলেন, রিল্যাক্সে 2-3 ঘন্টা ঘুমাইলেন, সুইটেবল টাইমেও হারামে ঢুকবেন। কীভাবে ঢুকবেন বলছি, ওমরা শুরু করবেন। এক্ষেত্রে ওমরা করতে কারো কনফিউশন আছে কিনা? ওমরা করতে পারবেন একা একা? বলেন, শুনেন, এটা যদি শেখার জন্য আমরা আবার দেখা প্রয়োজন, কিন্তু এটা জরুরি। তো আপনি ধরেন জুলুলেফা মসজিদ থেকে আবার কি আমরা 4 থেকে আবার আসবো, আপনি এসে কি আপনি ওমরা করতে পারেন। এখানে আজিজা থেকে কি সুন্দর, আপনি কি বাস ওখানে অ্যাভেলেবেল বাস থাকবে, ট্যাক্সি থাকবে, চলে আসেন, আপনি সারা রাত থাকেন। আপনি যদি গ্রুপ চিন্তা করেন, আপনি কি করতে হবে, আল্লাহ ওনারা কখন যাবে, হ্যাঁ আমার তো ওদের সাথে যাওয়া লাগবে, এরকম কেন? আপনি ওই দিন অন্তত অ্যাটলিস্ট ওমরা করে একটু শেষবারের মতো বাইতুল্লাহ কি আপনি একটু সময় নিয়ে চলে আসেন, কেন এরপর আপনি যাওয়া দোকানে, এরপর আপনি হজ করবেন, ব্যাক করবেন আলহামদুলিল্লাহ, আপনি ওই দিন ওইটা ফাইনাল। তাহলে এই যে আপনি যদি একা একা করতে পারেন, তাহলে আপনি কি টেনশন নেই, আপনি ওই দিন এসে হারামে চলে আসবেন, সারা রাত থাকবেন। যদি মধ্যরাতে আসেন, একদম ফজর পড়লে, জুমা পড়ে, আসর পড়ে চলে যান। ওই দিনে হালকা কিছু খাবার ওখানে খেয়ে নিলেন, কথা বোঝেন নাই? বাস, এরপর আপনাকে 5 তারিখ 6 তারিখ 2 দিন রেস্ট নেবেন, হজের প্রস্তুতি দোয়াগুলি ক্রস চেক করে আমরা এখানে হালাকা করবো। 7 তারিখ রাতে আপনি মিনা যাবেন, আপনার হজ শুরু হয়ে গেল, আপনার হজ শেষ আলহামদুলিল্লাহ। এরপর অন্যদিকে তাকান দরকার নেই, হজ তখন। এই জন্য আমরা বলছি যে একা একা উমরা করতেই হবে আমাকে, না পারলে আবারও দেখাবো, আবার 1-2 অন্তত ক্রস চেক করবেন, কিন্তু আপনি গ্রুপের উপরে ডিপেন্ড করবেন না, ঠিক আছে? আরেকবার কি দেখাই দেবো আমরা কীভাবে করবো, দেখাবো আরেকবার ইনশাল্লাহ, পরে আবার সবাই আসুক। আচ্ছা, এখন আসেন যে তালবিয়াটা একটু বলুন তো দেখি, কে পড়ে শোনাবেন তালবিয়াটা? আপনি ছাড়া আর কি, আপনি তো পারেন। এরপর বললাম আচ্ছা, আর একটা ভাই যেমন লাখ টাকা মনে যেন একটু কেমন জানে কফের মতো হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই জায়গাটাও সুন্দর হয়নি। আবার আপনি প্রথমে হচ্ছে লাব্বাইকা নাকি, ওটা হয় এই যে। তাহলে আমরা একটু পড়ি, হ্যাঁ, আমরা এরপরে এই পাঠে যাবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের এটা একদম স্লোগান ঠিক করতে হবে আগে, কি বলেন? আমরা পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন তো ভালো লাগতেছে না? তালবিয়া যদি কেউ দিল থেকে পড়ে অনেক ভালো লাগে আসলে। হ্যাঁ, ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা মানে নুন আইন আর কি, ওয়ান নি'মাতা। ঠিক আছে, তাহলে তালবিয়াটা আপনারা আলহামদুলিল্লাহ বারবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলছি শোনার জন্য বলছি। আমরা আপনাদের জন্য কি হয়েছে আবার আমরা এই যে সফরে গিয়ে ধরেন যেন অন্তত কয়েকটা মৌলিক শব্দের সাথে, আরবি শব্দের সাথে আপনারা পরিচিত হতে পারে, এই জন্য এই সেশনটা। হ্যাঁ, যেটা আপনাদেরকে অনেক বেশি উপকার আসবে ইনশাল্লাহ। যে আমরা এটা আগে করি নাই আর কি, ফার্স্ট করতে দেখাচ্ছি। যে এই জন্যই দেখি যে ছোটোখাটো কয়েকটা শব্দের জন্য আমাদের হাজি সাহেবরা অনেক কি কষ্ট হয়। তো এটা দেওয়ার পাশাপাশি আপনাদেরকে ধারণা দেওয়া যে আপনারা এরকম কিছু শব্দ শিখে যাবেন, এই জন্যই মূলত এটা। আমি খুব এখানে আরও কিছু অ্যাড করতে পারবো, কিন্তু এটা যখন দিব আপনাদেরকে তখন অ্যাড করে দেব। যেমন ধরেন আমরা আসি যে ওখানে ধরেন আপনি যখন যাবেন, যে ওরা বলে কি যে আপনি কোনো জিজ্ঞাসা করবেন, ও লোকাল কথা কেন, লোকাল কিন্তু নট একদম গ্রামাটিক্যাল। যেমন আয়না হচ্ছে কোথায়, ওরা বলে ফেন। আয়না কিন্তু গ্রামাটিক্যালে বলে কি আরবিতে আয়না, আয়না আংতা তুমি কোথায় যাও। হ্যাঁ, আয়না রো, এখানে বলে ফেন আংতা তুমি কই যাও, ফেন এই যে। তারপর বলে যে কি সাপোজ আপনি জিজ্ঞেস করবেন যে বাথরুমটা কোথায়, বাথরুম হচ্ছে কি হাম্মাম, কি হাম্মাম। তারপর বলে যে কি যে ফেন হাম্মাম, বাথরুম কোথায়। আর আপনি বাথরুম চাপ ধরছে, ওখানে সব পুলিশ, তা আপনি ওখানে বাঙালি কারো করে পাইতেছেন না, তো আপনি বিপদ না দিলে কী বলবেন তাহলে? হ্যাঁ, ফেন হাম্মাম, হাম্মাম। ওরা এই যে হাম্মাম শব্দটা আপনার জানা দরকার। হাম্মাম হচ্ছে বাথরুম। আমাকে পথ দেখান, চিনি না, দাল্লানি, আমাকে পথ দেখান। হ্যাঁ, আচ্ছা, লিখতে পারেন, আমি দিয়ে দেবো এটা আপনাকে ইনশাল্লাহ। হ্যাঁ, তবে হ্যাঁ লিখলে ভালো, মনে থাকবে আপনার, এটা নোট করা ভালো। হ্যাঁ, প্রশ্ন কি, যেমন সাপোজ আমাকে হারামের পথ দেখান, দাল্লানি হারাম, আমাকে হারামের কি পথ দেখান। আপনি বিপদে আছেন, মুশকিলা, এটা তো সহজ শব্দ নাকি, মুশকিলা, যে আমার সমস্যা আছে, ফি মুশকিলা। ফি মানে আছে, ফি মানে কি, আর মাফি মানে নাই। মা মানে কি, মাফি, এই দুটো শব্দ শিখবেন। মাফি মুশকিল। যদি আপনি জিজ্ঞাসে মুশকিলা, পুলিশ কেব মুশকিলা, মাফি মুশকিলা। ওই যে বলে যে মুশকিলা, কি মুশকিলা ক, তখন এই জন্য নর্মালি ওদের সাথে বললে বলছে মাফি মুশকিলা, বাস আপনি হাঁটে যাবেন গায়ে, ঠিক আছে। এই জন্য মাফি মুশকিল। যদি বলে মুশকিলা, বলছেন লা লা না, মাফি মুশকিলা। লা বলতে, লা মানে কি না, নাই, ঠিক আছে। লা মাফি মুশকিলা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই যে শব্দগুলি আপনি সেখানে কি অনেক বেশি উপকার আসবে। ওরা বলবে আপনাকে যে সাপোজ ধরেন আপনি কথা বলতেছেন তো, হ্যাঁ, সামনে এখানে লোক হাঁটতেছে, ওই কুদ্দাম গিদ্দাম, এখানে কুদ্দামও বলে গিদ্দামও বলে, শব্দ আছে মূলত এরকম আসে। কুদ্দাম, এখানে তারা অনেকে বলে গিদ্দাম, গিদ্দাম কুদ্দাম দুইটাই কি বলো সামনে, ওরা শুধু এটাই করবে সামনে, গিদ্দাম কুদ্দাম। তাহলে কি বলছে আপনি জানতেছেন না, ওরা মানে কি তুই সামনে যা, এখানে ভিড় করিস না, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি যদি বলে যে ওরা মানে পেছনে, হ্যাঁ, ইয়ামিন, ওরা বলবে ইয়ামিন, ইয়া স্যার, ডানে যা বামে যা। হ্যাঁ, আপনি তো তাকায় থাকছেন, ও কি বলতেছে। তাহলে ইয়ামিন ইয়া স্যার এই শব্দগুলি কি অনেক বেশি পরিচিত সেখানে, ইয়ামিন ইয়া স্যার। আচ্ছা, ওরা দেখবেন যে মানে সবচেয়ে বেশি পরিচিত এক শব্দ ইয়াল্লাহ, কথা কি ইয়াল্লাহ, চলো চলো যাও, কথা বলছেন। ওরা ওখানে পুলিশ শুধু করবে ইয়াল্লাহ হাজ্জা, ইয়াল্লাহ হাজি, ঠিক আছে। এই ইয়াল্লাহ মানে তারা কি বোঝায়, যে চলো যাও চলো। তাহলে এই যে আরটা কি লেখছি আলাতুল, কি করবো আলাতুল। তো আপনি জিজ্ঞাসা করছেন যে ধরেন ভিজিটিং কার্ড দেখাইছেন ওদেরকে, ও তো চিনে না, হ্যাঁ, ও আলাতুল মানে তুই সামনে যা, সোজা যা। আলাতুল মানে ও না চিনলে কেউ আলাতুল,
মানে আপনার রাস্তা হাঁটতেছেন তো আলাতুল, ও এখানে সময় নষ্ট করবে না, কারণ এখানে ভিড় হয়ে যাবে। তো এই জন্য আর এমনিতেও মূলত যদি বলে কেউ আলাতুল বলে, তার মানে কি আপনি চিনতেছেন না। সাপোজ কি আপনার মিনাতে আপনি টেন্ট হারিয়ে ফেলছেন, আপনি সেখানে গেলেন, পুলিশে বলছেন, পুলিশে যে আয়না আয়না টেন্ট, হ্যাঁ আমার টেন্ট কোথায়, বা ফেন টেন্ট, হ্যাঁ কোন টেন্ট এটা দেখাইছেন, ওরে ফেন বলবো যে আলাতুল সোজা। তো আপনার আলাতুল বললে আপনি কী কইছে বুঝতেছেন, ওরা তো বলুন আমি বুঝি না, বুঝবে সে, তখন সে খুঁজবে কি হতো আপনি বলছেন আই কান্ট আন্ডারস্ট্যান্ড, বাট ও কোজ মাফি ইংলিশ মাফ ইংলিশ, ও আমি ইংলিশ বুঝি না, ঠিক আছে, ও আলাতুল। এই জন্য আমরা আপনাদেরকে এই যেগুলি খুব পরিচিত, আল্লাহ চলো, আলাতুল সোজা, হ্যাঁ বাস মানে বাস আর কি, ঠিক আছে। আচ্ছা ধরেন আপনি ওখানে মসজিদ ঢুকছেন, হ্যাঁ বা কোথাও মসজিদে ঢুকছেন, ধরেন সেখানে পাশে অন্য দেশের লোকেরা আছে, আপনি বসতে গেছেন, ও বলছে কি মাফি মাকান ফি মাকান ফি মাকান। তো ফি মাকান মানে কি, একটু আগে আমরা পড়ছি কি ফি মানে আছে, মাফি মানে কি নাই, তার মানে ওর এখানে একজন আছে, একজন লোক এটা রেখে গেছে, সে উজু করতে গেছে কিছু একটা, এই জন্য সে বলছে ফি মাকান, মানে তুই এখানে বসিস না, কথা বুঝতে পারছি, ওই জন্য বললো ফি মাকান। আর হ্যাঁ তো অথবা বলবে যে মাফি মাকান, ওইখানে জায়গা নেই, ফি মাকান তার বুঝেছে লোক আছে, ক্লিয়ার। তাহলে আপনিও তাহলে বলতে পারবেন আপনার সাথে দুজন নিয়ে গেছেন, মানে আপনি বসছেন, ও আর 7 জন কোথায় বলতে ফি মাকান, ফি আটটা শব্দ আছে এখানে, আমার তো এগুলি ইনস্ট্যান্ট করছে তো, নফর ফি নফর, নফর মানে কি কোনো ব্যক্তি আছে, নফর লিখে রাখেন, নফর আজকে যেটা যে নতুন করে লিখে রাখবেন, যে এখানে যদি বলেন যে কি সাপোজ আপনার সাথে একজন আপনার আমাদের কেউ আছে, বলুন যে ফি নফর মৌজুদ, নফর মৌজুদ, এটা হলো নফর মানে লোক আছে, নফর মৌজুদ, মৌজুদ মানে কি আছে, এটা মৌজুদ লিখতে পারেন, মৌজুদ মানে আছে, মৌজুদ, নফর মৌজুদ বা ফি নফর, এই শব্দগুলি কি আপনি পারলে দেখবেন যে আপনার পুরো সফর মজার হবে, যে আপনি বুঝতেছেন ও কী বলতেছে, ভালো লাগবে না? এই যে তো খুব লিখে দিছে, খুরুজ বাংলাটা লিখেন তো, হ্যাঁ আচ্ছা এর পাশে কি লেখা থাকবে দুখুল, হ্যাঁ দুখুল মানে এখান দিয়ে যা, আবার লেখা মাফি দুখুল, এখানে যাওয়া যাবে না। তো আপনি দেখেন মাফি দুখুল লিখছেন যে কি, তার মানে কি এখানে ঢুকা যাবে না, ঠিক আছে। পুলিশ বলে মাফি দুখুল, আপনার ধরেন পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে রাখছে, আপনি চেষ্টা করুন, ও বলছে মাফি দুখুল, মাফি দুখুল মানে এখান থেকে যাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এই যে দুখুল মাফি দুখুল প্রত্যেকটা শব্দের সাথে মাফি লাগাইবেন, তাহলে সব আপনার জন্য সেন্টেন্স বেড়ে যাবে ইনশাল্লাহ। খুরুজ খুব গুরুত্বপূর্ণ, কি বের হও, মানে বের হওয়ার রাস্তা, আপনি সাপোজ কি যেমন তাওয়াফ শেষ করছেন, আপনি কোন দিক দিয়ে বেরোবেন খুঁজে পাচ্ছেন না, তা আপনি কি ও পুলিশই বলবেন যে আই না খুরুজ, মানে রাস্তা খুরুজের রাস্তা কোনটা, মানে বের রাস্তা কোনটা, হ্যাঁ তখন বলছে খুরুজ হিনা, আর হিনা হিনা মানে ওইদিকে লেখেন হিনা, ওরা বলে মানে লোকাল কথা হিনা, আর হুনা মানে বলো হিনা 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 বা হুনা এরকম বলবে। আচ্ছা তাহলে খুরুজ বললাম না। একটা আমরা যে জমজম খাবো, জমজম ওখানে পানির কি বলে তারা বলেন, মুয়া মুয়া মুয়া, ওরা কি বলবে মুয়া, মুয়া মানে কি পানি, ওরা বলে মা আপনি কি জিপ মুয়া, আমাকে পানি দাও, আপনার খুব টাস্টি, মুয়া প্লিজ মুয়া মুয়া মানে পানি লাগবে আমার। আর আপা মানে মূলত মাউন তো ওই কী বলছে লোকাল, ওরা ওখানে মূলত শব্দটা মূলত মুয়াই বলবে, পানি মানে মুয়া। আপনি আরাফা মুজদালিফা কোনো বিপদে পড়েছেন, গলা শেষ, আপনি পুলিশে বলবেন ভাইয়া মুয়া 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 মানে আমার পিপাসা লাগছে, ওই মুয়া বললে বুঝতে ওর অবস্থা খারাপ, ও দৌড়াবে পুলিশ, তাড়াতাড়ি করে আপনার পানি নিয়ে আসবে, ঠিক আছে। এই জন্য মুয়া শব্দটার মুখস্থ করতে হবে, মুয়া মানে পানি। আকাল খেতে লাগছে, আকাল আমার কি খাবার লাগবে, ঠিক আছে। মাতাম রেস্টুরেন্ট, সাপোজ যে আপনি রেস্টুরেন্ট খুঁজতেছেন, যে তখন আপনি খাবার হোটেল পাচ্ছেন না, আপনি বলেন যে ফেন মাতাম রেস্টুরেন্ট কোথায়, কাউকে না কাউকে জিজ্ঞেস করে, আরবি কাউকে পাইছেন, বাঙালি পাইলেন না ধরেন, তাহলে ফেন মাতাম, মাতাম মানে কি রেস্টুরেন্ট। আচ্ছা এরপর আসেন যে আমরা যদি সেখানে জিজ্ঞাসা করব, আমরা অন্য দেশের অনেক এসে আমাদেরকে জিজ্ঞাসা করবো, আমরা জিজ্ঞেস করবো, বলবো কেফ হালেক, তুমি কেমন আছো, কি কেফ হালেক বা কাইফা হালুকা, কাইফা হালুকা, আর বলে কাইফা হালুকা তার কেফ হালেক, ঠিক আছে কেমন আছো তুমি,
কি বলবেন? আলহামদুলিল্লাহ বিখয়র। এত কিছু তো আমার লিখতে অনেক সময় লাগবে, এটার উত্তরটা হবে কী হবে? আলহামদুলিল্লাহ বিখয়র। হ্যাঁ, ওরা তখন আপনি বলবেন আংতা, আপনি কেমন আছেন? আংতা, আংতা মানে আপনি বা তুমি। হ্যাঁ, তুমি। তখন এখানে প্রশ্ন করতে লেখা লাগে, আংতা, তুমি কেমন আছো? সে বলে আলহামদুলিল্লাহ। ওকে, মা আসসালাম, জানগা, বেশি কথা দরকার নেই। হ্যাঁ, আর একটা কথা লিখে রাখেন এখানে, তাহলে কে ফাইলে মানে কি তুমি কেমন আছো। আর যদি আপনি জিজ্ঞেস করেন, ও আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ আনা বিখয়, আনা মানে আমি, আলহামদুলিল্লাহ আনা বিখয়র, আমি অনেক ভালো আছি। তাহলে লেখেন আনা মানে আমি, আনা বিখয়র, আনা বিখয়র। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন, লিখতে বলছেন, এটা লিখছেন? ও মাশাআল্লাহ, এই যে ভাই পরটি কর, এরপরে কি হবে বলেন যে, এবার আপনি বলেন, তাহলে ভাই এখন আসেন যে বলেন যে তুমি কোথা থেকে আসছো, কি হবে? এই তো কঠিন বানিয়ে দিলেন। আনতা, মিন আইনা, হ্যাঁ, মিন মিন আই বলেন, মিন আইনা আনতা, মিন আইনা আনতা, ফেন আনতা, তো কি ফে আনতা, ফেন আনতা, তুমি কোথা থেকে ফেন আসছো? তখন কি বলবো না, আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, হ্যাঁ, বাস। আনা আনতুম। তাইলে কি হলো, আপনাকে এতটুকু কথা জানলে কি ভালো লাগলো না আপনার? ওরে জিজ্ঞাসা করবে তুমি কোন দেশের, আনা বাংলাদেশি, আনা বাংলাদেশি বা বাংলাদেশ। ওকে, এখন আসেন, আপনি বললেন যে তুমি কেমন আছো, ভালো আছি। এ তৈয়েব, কোনো একটা মানে কোনো জিজ্ঞেস করে সব ঠিক আছে, কয়েস, আপনার জিজ্ঞেস ওটা করে কয়েস মানে সব ঠিক আছে, কয়েস বলবেন, রিপ্লাই দিন কয়েস মানে কি মিয়া মিয়া, আর একটা মিয়া মিয়া লেখেন, মিয়া মিয়া, মিয়া মিয়া কি মিয়া মিয়া পরিপূর্ণ আর কি, আর একটা কোয়েস বলবে অথবা তৈয়েব বলবে। এই শব্দগুলি আপনি জেনে যান, মিয়া মিয়া, কোয়েস। হ্যাঁ, এখন ধরেন মিয়া মিয়া কি মানে একদম খুব ভালো, পরিপূর্ণ আর কি, মিয়া মিয়া। আচ্ছা, এরপর আসেন যে ধরেন যে আপনি কি একটু ধরেন এখান থেকে আপনি বলছেন দ্রুত, সোরা, সোরা মানে, সোরা মানে দেখেন, সোরা মানে দ্রুত, সোরা, সোরা, সৌকার একাদ, সোরা মানে কি দ্রুত। আপনি বলেন যে কি সোয়াইয়া, একটু একটু, আমার একটু অনেক সময় হয় না, আমার উঠতেছে, কাজটা করতেছে, তখন বলবো কি সোয়াইয়া প্লিজ, সোয়াইয়া, একটু একটু, সোয়াইয়া। হ্যাঁ, তাইলে ধরেন আপনি অসুস্থ, তাহলে কী হবে? মারিদ, শব্দটা কি মারিদ, আমি অসুস্থ। কার কাছে যাবেন? দুক্তর, ওরা দুক্তর বলবেন। আর হচ্ছে যে হসপিটাল কোথায়? মুস্তাশফা, হসপিটাল আরবি কি মুস্তাশফা। আপনি বলবেন যে কি মুস্তাশফা, আমাকে আইনা মুস্তাশফা, ওই যে আইনা ফেন দিয়ে আপনি বলবেন, আর যেটা দরকার। পাশ আমাদের তো সেখানে অনেক বেশি আরবি জানা দরকার নেই, আমাদের মৌলিক যেখানে আমরা অসুস্থ হলে যেন জানা মারিদ ফেন মুস্তাশফা, আমি অসুস্থ, হসপিটাল কোথায়, বাস। ডক্টর সাথে হ্যাঁ মিল আছে। আচ্ছা, এই যে ধরেন এখানে পুলিশের দ্বারা সুরটা বলে কি সুরটা, পুলিশের আরবি কি সুরটা। আর একটা কথা বলবে, দেখবেন যে আপনি ধরেন এক জায়গায় যাইতে যাচ্ছেন, আপনার মতো করে আপনি কোনো কিছু করতে যাচ্ছেন, কিন্তু এটা নিষেধ, বলে মামনু, এরা বলবে মামনু, একদম মামনু মানে কি নিষেধ, মামনু হচ্ছে নিষেধ। এই শব্দটা সেখানে গিয়ে শুনবেন, মামনু। আচ্ছা, আর একটা বলে কি ইনতাব, ইনতাব সাধারণ, সাবধান। আমরা যে হোটেলে থাকবো, হোটেলের এখানে হোটেলের আরবি কি ফুন্দুক, এটা লিখে রাখেন, এটা আমি এখানে লিখে নাই, ফুন্দুক, আইনা ফুন্দুক। ওরা জিজ্ঞাসা করবে, বিপদে পড়ছেন, তোর হোটেল কোথায়? বলো আইনা ফিন্দুক, ফেন ফুন্দুক, কোনটা তোমার হোটেল কোনটা? ফুন্দুক মানে কি হোটেল, আর গুরফা হচ্ছে রুম। হ্যাঁ, আর হাম্মাম তো বললাম বাথরুম। আর মিফতাহ সাবি, ওখানে সৌদিয়ান থাকবে হোটেলে, কিন্তু কি সৌদি লোকজন থাকবে ইয়েতে রিসেপশনে হজের সময়। তো আপনার সাবি হারিয়ে গেছে বা সাবি লাগবে, এই জন্য সাবিটা কি মিফতাহ, এটা তো জানেন মনে হয় অনেকেই। আচ্ছা, ধরেন আপনি কোনো কিছু কিনতে গেছেন, সো বেশি কিছু দরকার নেই, বলছেন যে দাম কত, কাম বিকাম, হ্যাঁ দাম কত, বাস এতটুকু দাম কত, ও বলবে। এবার আপনি ওরা তো ধরেন বলবে যে খামসা আর বাইন, এই সে আরবিটা আপনি পারলেন না, আপনার বলছে, তখন ওরা ক্যালকুলেটর দেখাবে ইংরেজিতে, তাহলে বুঝে যাবেন সমস্যা। অ্যাটলিস্ট কাম, হ্যাঁ কাম হাজা, হাজা লেখেন, কাম হাজা তো হাজা মানে এটার দাম কত, এইটা হাজা,
কাম হাজা, আপনি বলবেন কাম হাজা, হ্যাঁ ওখানে সোডিয়াম থাকবে তো কাম হাজা। ও বলবে যে ধরুন যে আরবাইন, হ্যাঁ খামসা আরবাইন, সিদ্দিন, ওইটা তো আরবি শব্দ, ধরুন 60 65 যা করছে বাদ দেন। তবে খামসা শব্দটা বেশি, খামসা মানে কি 5, আশারা মানে 10, লেখেন খামসা 5, আশারা 10, এটা লিখে রাখেন। খামসা, খমসা মানে কি, খমসা রিয়াল মানে কি 5, দেখবেন যে ওখানে ওই ছোটো ফলের বিভিন্ন ছোটো কিছু দিয়ে বলছে খামসা 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 খামসা, আর কি আশারা রিয়াল, আশারা রিয়াল এরকম ডাকবে। বোরকা দেখবো আশারা রিয়াল, পাঞ্জাবি আশারা রিয়াল, দেখবেন যে এটা ফুটপাতের মতো আর কি। তাহলে আশারা মানে 10, খামসা মানে কি 5, আর খমসা আশারা মানে 15, খামসা আশারা মানে 15। তাহলে এই যে এই জেনে গেছেন মানে কি, আপনি অনেক কিছু জেনে গেছেন আলহামদুলিল্লাহ। আপনারা তো সবাই আরবি গেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, দাম বেশি সস্তা, এটা কি, এটা রখিস আর কি গালি, এটা এটা রাখেন। যে আপনি বলি যে গালি দাম বেশি, আর কি রখিসের সস্তা তো করবেন না, আমরা তো সস্তা তো কমই, সস্তা করি দাম বেশি তো এটা দাম। তাহলে কি বলছি, হাজা, এটার দাম কত, কাম হাজা। হ্যাঁ, ধরেন আপনি একটা জিনিস বোরকা একটা দেখছেন, কাম হাজা, কি বলবেন, কাম হাজা, দাম কত। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার এটা লাগবে না, এটা হারাম জাওয়াজাত ইমিগ্রেশন হজ বুকিং এর সমস্যা নেই, এটা লাগবে না। আচ্ছা, এখানে ধরেন একটা শব্দ বলে হাজ্জি, হাজ্জা, হাজ্জি ওখানে বেশি বলে, মানে কি পুরুষদের বলবো হাজ্জি, আর ফিমেলদের বলবো কি হাজ্জা, হাজ্জা, হাজ্জা দুখুল, হাজ্জা, হ্যাঁ ইরজা, আর একটা শব্দ ইরজা মানে বের হো, ইরজা লেখেন, ইরজা ফিরে যাও, বুঝছে, ইরজা বলে ইরজা। আচ্ছা, তারপরে তাফাদ্দুল, তাফাদ্দুল কি, তাফাদ্দুল আসুন বা বসুন, তাফাদ্দুল নিন, আপনি কি, আমরা বললাম যে ফাদ্দাল ইয়া শেখ বসুন। আচ্ছা, তারপরে আসেন আফওয়ান, আপনি ভুল হয়ে গেছে, একটা কিছু বার্গেনিং করে ফেলছেন পুলিশের সাথে, কোনো কথা বলছে আফওয়ান মানে সরি, আফওয়ান কি বলবেন, আফওয়ান, যে কোনো কথা বাড়ানো যাবে না, আফওয়ান, কোনো বেশ কম হচ্ছে আফওয়ান। অনেক সময় ধরেন কি পুলিশ বলছে যে তোর পাসপোর্ট দে, তখন কি আফওয়ান, মানে মানে ওরা কিন্তু বেশ ওর লোকে কোনো বাড়তি কথা বলা যাবে না। কখনোই পুলিশের সাথে আপনি জানেন, আরবি জানেন, ইংরেজি জানেন, কিচ্ছু বলবেন না প্লিজ, একদম বিপদ, ওদের সাথে কিচ্ছু বলা যাবে না। আচ্ছা, তাহলে আফওয়ান শব্দটা কি আপনি জানলেন, হ্যাঁ। তাহলে এই শব্দগুলি আর আমি আর আনি নেই মনে হয়, আর দুইটা নিয়ে আসছে যে মাইয়েত, ওই যে আর আমওয়াত, মৃত ব্যক্তিদের ক্ষেত্রে দেখবেন যে ওরা বলবে আসসালাতু আলাল মাইয়েত, জানাজা সালাত বলবে আসসালাতু আলাল মাইয়েত বা আমওয়াত, হ্যাঁ, যে মৃত ব্যক্তির জানাজা বা অনেকগুলি মৃত ব্যক্তির জানাজা, হ্যাঁ, এই শব্দগুলি যখন বলবে তখন বুঝে জানাজা আছে, ফরজ নামাজের পরে এলাম দিবে আসসালাতু আলাল মাইয়েতি ওয়াত্তিফরি ইয়ারহামুকুল্লাহ বলবে, আল্লাহ কি তোমাদের উপর রহম করুক। তো এই যে শব্দগুলি এখানে তারা বলবে, এই শব্দগুলি যে কটা বললাম, এগুলো যেগুলো লিখছেন এগুলো জানেন মানে কি, আপনি মাশাআল্লাহ সৌদি আরব থেকে আসলে যে আপনি কি যে মাশাআল্লাহ সফরটা সেরকম আছে, আপনি আরবি কবেন যে এজেন্সি আমি এবার হজের ব্যবসা করবো অসুবিধা নেই ভাই, আপনি তো খেদমত নিয়ে তো আসেন, খুব দরকার খেদমত নিয়ে তো, যদি সঠিক মানুষ দিন শিখবে, সঠিকভাবে হজ করবে, তাহলে আপনি ওয়েলকাম। বাট ইট ইজ এটা টু মাচ রেসপন্সিবিলিটি, এই যে এই শুধু রেসপন্সিবিলিটি জায়গা থেকেই এত কিছু, আমার কি দরকার আছে আপনাকে আমি আরবি শিখাবো এখানে। কিন্তু বলুন তো এটা কি ভালো লাগছে আপনাদের কাছে, এটা আপনার অনেক উপকার হবে ইনশাল্লাহ, এবং দেখবেন যে দিন শেষে আপনার এই সফরে আপনার অনেক কষ্ট লাগা হয়ে যাবে যদি এই শব্দগুলো আপনি জানেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাইলে এখানে এখানে কি উচ্চারণগুলি বুঝবেন না আপনারা? আচ্ছা, তাহলে একটু জিজ্ঞাসা করি, সাপোজ আপনি ধরেন আপনি হোটেল ভিজিটিং কার্ড দিয়েছেন, ভিজিটিং কার্ড আপনি হোটেল চিনতেছেন না, ভিজিটিং কার্ড আছে, কি বলবেন বলুন তো? হ্যাঁ, না না মানে কি, ওই যে আমরা একটু প্র্যাকটিস করি যে ফেন ফুন্দুক, ফেন এই হোটেলটা কোথায়, ফেন ফুন্দুক, ফেন ফুন্দুক, ফুন্দুক মানে কি হোটেল, ঠিক আছে। একটা ভুল হয়ে গেছে, আপনি কথা কারোর সাথে কথা বলছেন বা সে বাড়াবাড়ি করে, আসসালামু আলাইকুম, আসেন ভাই, একজন বাড়াবাড়ি করে আপনার সাথে, হ্যাঁ,
আপনি বাড়াবাড়ি করবেন না, আপনি কি বলবেন? আফওয়ান। হ্যাঁ, আফওয়ান। আমার দরকার, আমি ওর সাথে কোনো বিতর্কে যাব না। হ্যাঁ, আমরা ভুল হইলেও কি, ভুল নিয়ম কি, ভুল নিজের না হইলেও কি, ভুল মেনে তর্ক এড়িয়ে চলা, ঠিক না? আচ্ছা, আর যদি বলে কি ওই যে পুলিশ যদি বলে এখানে মামনু মানে কি নিষেধ, এদিকে যাওয়া যাবে না। মামনু মানে কি নিষেধ, সোজা কথা। অনেক হ্যাঁ মামনু নিষেধ, এটা করা যাবে না। ওরা দেখবেন যে কি, ওই যে বাংলাদেশের বা এই সাব কোর্টের লোকজন কি করে, ওই যে অনেক সময় কাপড় চোপড় গায়ে, ওই কাবার গায়ে এখানে উল্টাপাল্টা যেগুলি বিদ্যাত করে না, ওরা বলে মামনু, মামনু নিষেধ। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় যখন আপনারা ঘুরতে যাবেন সেখানে লেখা থাকবে মামনু নিষেধ। আচ্ছা, তাহলে আমরা এটা জানলাম। আর কেনাকাটার ক্ষেত্রে যে আমরা দোকান ঢুকলে কি বলবো? হাজা কাম হাজা, কি এই যে কাম, দাম কত? হ্যাঁ, এবার সে বলবে এই শুধু, আর কি। আর আপনার কাছে যদি বলবো যে মাফি ফুলুস, হ্যাঁ ফুলুস মানে কি দেখেন, ফুলুস টাকা, রিয়াল আর কি, মাফি এত টাকা নেই, মাফি আমার কাছে টাকা নেই, ফুলুস। আর কি এখানে বললাম যে কি, ওই যে হাজ্জা আর হাজ্জি শব্দটা জানলেন। হ্যাঁ, আর মাইয়াত আমার তো বললামই, ঠিক আছে না? আচ্ছা, তাইলে আর কি বলছি, কেফ হালেক বা কেফ হালুকা, হ্যাঁ। আর আবি খয়ের আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ বললে হবে। আর যদি আপনারা ঘুরে জিজ্ঞেস করেন, যেহেতু আপনারা অন্য দেশের ফিমেলদের সাথে কথা বলবেন, ওদের সাথে চেষ্টা করুন 2-4-10 জনের নাম্বার রাখবেন, সম্পর্ক তৈরি করবেন। হজ, এটা তো ভ্রাতৃত্ববোধ একটা জায়গা। হজের কিন্তু অনেক কথা আছে, এটা একটা বিশ্ব ভ্রাতৃত্ব মিলন কেন্দ্র, বিশ্ব ভ্রাতৃত্ববোধের কি মিলন মেলা এটা। সেখানে আমরা অন্তত আপনার সাথে 2-4-10 দেশের 5টা দেশের লোকের সাথে সম্পর্ক হইতেই পারে। হ্যাঁ, তো আপনি মিনিমাম যদি কথাগুলো জানেন তাহলে আপনি এটা বলতে পারবেন। ভালো আছেন কিনা, তৈয়েব, কয়েস, মাররা কয়েস, খুব ভালো। যদি বলে কি আপনার কয়েস, মাররা কয়েস বলে মানে অনেক ভালো। মাররা কয়েস, কয়েস হলো কি মারা লাগায়, বুঝতে পারছেন? আর কি একটু শোয়াইয়া, হ্যাঁ একটু কি শোয়াইয়া। তার কি পানিটা বেশি আমাদের লাগবে, মুইয়া, কি বলে তারা, মুইয়া। আর মাতাম হচ্ছে রেস্টুরেন্ট। তাইলে আমরা আর কি বলছি, মাকান। আসসালামু আলাইকুম, শেখ আসেন। আমরা কি বলছি, মাকান। শেখ আপনি এদিকে ঢুকেছেন কষ্ট করে। তাইলে আমরা কি বলছি, এখানে আপনি যে মসজিদ ঢুকেন, হ্যাঁ আপনার পাশের মুসলিম বললো যে মাকান, ফি মাকান, হ্যাঁ ফি নফর, ফি নফর মজুদ নফর কি, কারণ এখানে আরেকজনের জায়গা আছে, কে এটা রেখে গেছে। তাহলে আপনি বুঝুন যে না, এখানে আর বসা যাবে না, ও আপনি মানা করছে, ঠিক আছে? এই জন্য মাকান, দুখুল, খুরুজ শব্দগুলি আমরা ইনশাল্লাহ জেনে গেলাম। তার একটা সবচেয়ে প্রচলিত শব্দ আর কি বলছি, ইয়াল্লাহ, ইয়াল্লাহ। পুলিশের মুখে ইয়াল্লাহ হাজ্জি, ইয়াল্লাহ হাজ্জা মানে আলি হাজ যাও, চলো চলো। হ্যাঁ, এই শব্দটা সেখানে বেশি। আর আলাতুল, কি আলাতুল। তাহলে এই শব্দগুলো আমরা সেখানে জানবো ইনশাল্লাহ, এগুলো জানলেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর কি বলছি, মুশকিলা, মাফি মুশকিলা। হ্যাঁ, তাহলে এই যে ফি, মাফি, এই শব্দগুলো জাযাকুমুল্লাহ খাইরান। আমরা তাহলে আলহামদুলিল্লাহ এই সেশনটা থেকে আপনাদের অন্তত কি হলো, যে বেসিক কিছু কথা আপনার ধারণা দিলাম, যে আপনারা এই জন্য এবার আপনারা আরও কিছু শব্দ এটার উচিত দেখে নিলেন। বাস আপনারা অন্তত কি সেখানে গিয়ে বেসিক কথাগুলো আপনি জানা হলো, কথোপকথন আপনি করতে পারেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকে সেশনের আমার যে 2টা পার্ট ছিল, আমাদের হোটেল এবং ফ্লাইট শিডিউল এবং মক্কা মদিনার অবস্থান সময়সূচি প্লাস হজ সফরের প্রয়োজনীয় কিছু লোকাল আরবি শব্দ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম।